স্যারকে বলছে কয় যে আমি বলতে পারবো, কয় যে আমি সিও স্যারের কল দিতে পারবো না। আগে বলবে কমান্ডার, কমান্ডার যদি না পারে তারপরে তখন স্টোরি বলবো। জুলাই 2025 তারিখ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। এই উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অন্যতম গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার প্রাপ্ত দায়িত্ব। চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার সর্বমোট 113 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় 19টি বিওপি এবং একটি আইসিপির মাধ্যমে আমাদের সদস্যরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে। আমরা সীমান্তে ডে অ্যান্ড নাইট কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, আর আমরা চেষ্টা করছি এই সিজারের পরিমাণ বৃদ্ধি করার জন্য। তারই অংশ হিসেবে আমরা সীমান্তের বিভিন্ন স্থানে যদি নতুন বিওপি করতে হয় সেগুলোর জন্য চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমরা মেহেরপুর ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। 3টা ব্যাটালিয়নের থেকে 4টা ব্যাটালিয়ন হলে আমাদের সিজারের পরিমাণ আরও বাড়বে এবং সীমান্ত আরও শক্তিশালী হবে। সীমান্ত যত বেশি শক্তিশালী হবে আমাদের মাদকের সিজারের পরিমাণ এবং মাদকের উপর যে নিয়ন্ত্রণ, স্মাগলারদের যে নিয়ন্ত্রণ, সেটা আরও বৃদ্ধি পাবে। তো সেই প্রেক্ষাপটে আমি এখানে উপস্থিত মেহেরপুর প্রশাসনের যারা আছেন তাদেরকে অনুরোধ করব, মেহেরপুর ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এছাড়া অন্যান্য জেলার যারা প্রতিনিধি আছেন, ভূমির সাথে যারা জড়িত আছেন, আমাদের যে ক্যাম্পগুলো বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরও অনেক কিছু সংশ্লিষ্ট থাকে, যেমন মামলা করতে হয়, জিডি করতে হয়, এগুলোর লিগ্যাল প্রসিডিউরগুলো। এর সাথে এখানে উপস্থিত যারা আছেন সব সংস্থাই সংশ্লিষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। অর্থাৎ আমাদের এই প্রচেষ্টা অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রেটেড, কনসার্টেড, অথবা আমি যদি বলি সমন্বিত একটা প্রচেষ্টা। সো এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে অ্যাকচুয়ালি মাদক থেকে মুক্ত রাখার জন্য অবিরাম এবং অবিচলভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা মাদক যে কিনা সেবন করে সেই ব্যক্তি নিজেও ধ্বংস হয়, সেই পরিবার ধ্বংস হয়ে যায়, একই সাথে আমাদের সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। সার্বিকভাবে যদি বলা যায় তাহলে আসলে আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে পর্যায়ে এটার একটা বিরূপ ফলাফল বা প্রতিক্রিয়া থাকে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি সীমান্তে, যাতে করে এই মাদকদ্রব্যগুলো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। একই সাথে অন্যান্য সংস্থাও তাদের স্ব স্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই অভিযানগুলো আরও বেশি বেগবান হবে এবং আমরা এই মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সমাজ তথা জাতিকে রক্ষা করার জন্য আরও বেশি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। একই সাথে আমি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক এবং অধীনস্থ সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের এই নিরলস প্রচেষ্টা, যার মাধ্যমে তারা এই সফলতা অর্জন করেছে, এবং একই সাথে আশা করব ভবিষ্যতে তারা এই অবদানটাকে আরও বেশি উন্নততর পর্যায়ে নিয়ে যাবে, তাদের সফলতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আমাদের এই চুয়াডাঙ্গা ব্যাটালিয়নই নয়, আমরা পুরো যশোর রিজিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা, এই দায়িত্বপূর্ণ এলাকা আমরা এই বিষয়ে আরও বেশি সফলতা অর্জন করতে পারব। পরিশেষে আমি আবারও আমাদের এই অনুষ্ঠানে আমাদের